আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এই মুহূর্তে যারা দেশে আছেন, যারা প্রবাসী আছেন, যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন সবখানে সবসময় আপনাদেরকে ভালো রাখেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান, জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজও সেই ধারাবাহিকতায় একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর, অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দরুদ পাঠের ফজিলত। চমৎকার একটি বিষয়। আমরা আসলে নবী পাকের শানে দরুদ পাঠের মাধ্যমে অনেক সওয়াব অর্জন করতে পারি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমার উপর একবার দরুদ পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করবেন এবং 10টি দরজা বুলন্দ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দরুদ পাঠের মাধ্যমে আমাদের আমলকে আল্লাহর কাছে কবুলযোগ্য আমল হিসেবে আমরা পাঠাতে পারি। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পর্যন্ত তুমি তোমার নবীর উপর দরুদ না পড়বে ততক্ষণ দোয়া আসমানে যাবে না, আসমান জমিনের মাঝে থেমে থাকবে। অর্থাৎ দোয়া আমরা করার আগে, প্রত্যেকটা দোয়ার আগে নবীর শানে যদি দুরুদ ও সালাম পেশ না করি তাহলে আসমান এবং জমিনের মাঝে সেটা ঝুলন্ত অবস্থায় থাকবে। হযরত আমির ইবনে আবি রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবার মধ্যে বলতে শুনেছি যে আমার উপর দুরুদ পাঠকারী যতক্ষণ দুরুদ পড়ে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুতরাং বান্দার ইচ্ছা সে দরুদ বেশি পড়বে না কম পড়বে। তা আমরা যতক্ষণ দরুদ পড়তে থাকবো ততক্ষণ আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপরে সবচেয়ে বেশি দুরুদ পাঠ করবে। নবীজি বলেছেন যে ব্যক্তি এই দুরুদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দুরুদ পড়ব আমরা জানি যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিক্রুল্লাহর খুব তাগিদ করতেন। আমি আরজ করলাম, নবী হে, আমি আপনার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করে থাকি, আমি আমার দোয়া কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব? তিনি বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম 4 ভাগের 1 ভাগ। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে অর্ধেক? তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে 3 ভাগের 2 ভাগ? তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা হয়, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে কি আমার দোয়ার পুরোটাই হবে আপনার প্রতি দরুদ? তিনি বললেন, তবে তো তোমার মকসুদ হাসিল হবে, তোমার গুনাহ মাফ করা হবে। জামি তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি দুরুদ পড়ব দোয়া, আল্লাহর কাছে দোয়া করার আগে, তাহলে সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। দর্শক, চলুন বিষয়টি নিয়ে আজ আমরা আমাদের প্রিয় অতিথির কাছ থেকে আলোচনা শুনছি। ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসগুলো আপনি এখানে নিয়ে এসেছেন, যে হাদিসগুলোর মধ্য দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের ফজিলত বর্ণিত হয়েছে। আমরা আসলে একটা বিষয় জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন এবং তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। পৃথিবীতে আল্লাহ তাআলা 1 লাখ বা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, কিন্তু সমস্ত নবী এবং রাসূলদের সর্দার হলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হাদিসগুলোকে নিয়ে অনেকে অনেকভাবে বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, এগুলোকে দয়ীফ বলেন,
আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, কিন্তু এই বিষয়গুলো তো একেবারে দ্বিধাহীনভাবে সত্য যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ তাআলা এই গুণ না দিয়েই পাঠিয়ে থাকেন, তাহলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ বারবার নিষেধ করে বললেন লাং তারানি, হে মূসা তোমার পক্ষে আমাকে দেখা সম্ভব না, বারবার নিষেধ করলেন। তারপর বললেন যেহেতু তুমি দেখতেই চাও তাহলে তোর পাহাড়ের দিকে তাকাও, যদি তুমি আমার নূরের এক ঝলক পড়বে, যদি তুমি দাঁড়াতে পারো, থাকতে পারো, ঠিক থাকতে পারো, তাহলে মূসা তাহলে তো হয়তো তোমার পক্ষে সম্ভব হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তুর পাহাড়ে সামান্য এক ঝলক পাঠালেন, অখাররা মূসা সায়কা, আল্লাহ কোরআনেই বলছেন যে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। তার মানে আল্লাহর নূরের তাজাল্লি মূসা আলাইহিস সালামের পক্ষে বহন করা সম্ভব হলো না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পর জিবরাইল বললেন যে আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, কারণ আমার স্টেশন এখানেই শেষ। আমি অন্যান্য নবী রাসূলদের কাছে যে এসেছিলাম সংবাদ বহন করে নিয়ে গেছি, এটাই ছিল আমার লাস্ট স্টেশন, এরপরে যদি যাই আমার ৬০০০ পাখা পুড়ে ছাই হয়ে যাবে। তিনি অপারগতা প্রকাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জগতে যাওয়ার জন্য ওই জগতের একটা বাহন রফরফ পাঠিয়ে দিলেন, যেটা নূরের তৈরি। ওই বাহনে চড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ মহল্লা পর্যন্ত পৌঁছলেন। সেখানে গিয়ে রফরফ অপারগতা প্রকাশ করলো যে ওই নূরের মধ্যে আমার প্রবেশাধিকার একেবারে নিষিদ্ধ, ওটা আমার পক্ষে সম্ভব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে নামলেন, হাঁটলেন, আল্লাহর কাছাকাছি গেলেন এবং এত কাছে গেলেন যে কাবা কাউসাইনি আও আদনা, একেবারে আল্লাহর এত কাছে পৌঁছলেন যে দুটো কামটা একত্র করলে যত কাছে হয় ঠিক তত কাছে। দুই বন্ধুর মধ্যে অনেক ভাব বিনিময় হলো। সেটা কি নূরের বাহিরে ছিল? যেই জগৎটাতে জিব্রাইলের পারমিশন নাই, যেই জগতে রফরফের পারমিশন নাই, সেই জগতে দ্বিধাহীনভাবে অনায়াসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে গেলেন, সাক্ষাৎ করলেন, কথা বললেন, সব কিছু করলেন। এক ঝলক মূসা আসলামের পক্ষে সহ্য করা সম্ভব হলো না। অথচ ওই নূরের জগতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তাহলে কি নূরের স্পর্শ তার মধ্যে ছিল না? নিশ্চয়ই ছিল। এই বিষয়গুলো আমাদের বোঝার বিষয়। আমরা যদি বুঝতে না পারি সেটা আমাদের অজ্ঞতা, এটা কোনো ভুল নয় যে হাদিসের ভুল ব্যাখ্যা আসবে। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা কিন্তু আমাদের জন্য ফরজ, এবং এই আনুগত্যতার মধ্যে আমার আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যতার মধ্যে তোমার দুটো পুরস্কার আছে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন যে তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে আমি মুহাম্মদের আনুগত্য করো, তার দুটো পুরস্কার দিবে। ইউহিব্বুকুমুল্লাহ, কে ভালোবাসবেন? আল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসবেন যেই ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে। তাহলে বিষয়টা কীরকম দাঁড়ালো যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি হাসিলের উপলক্ষ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যতা। সেই সাথে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন আনুগত্যতার মধ্যে। এবং বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যত্র বলছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করো না। তার মানে আনুগত্যহীন আল্লাহ এবং তার রাসূলের প্রতি যে আনুগত্য, এই আনুগত্যহীন যে আমল আছে এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে তুমি দাগ ফেলে দিতে পারো, তুমি সিজদা করতে করতে আসারও সুজুদ তোমার থাকতে পারে, কিন্তু যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যতার বাহিরে তোমার এই দাগ পড়ে থাকে তাহলে সেই দাগ কিন্তু আল্লাহর দরবারে তোমাকে মুক্তির পয়গাম দিবে না, বরং তুমি জাহান্নামী হয়ে যাবা। মূল বিষয়টা যে সেটা আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্যতা এবং যেভাবে করতে বলেছেন সেভাবে করা। অন্য কোনোভাবে করলে আমি আমার ইচ্ছা মতন আমি নামাজকে সাজাবো, আমি আমার ইচ্ছা মতন আমার দিনকে সাজাবো, এটা কোনোভাবেই আল্লাহ পারমিশন দেন না এবং করতেও পারবো না। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সম্মান কেন? তার আনুগত্য করলেই আল্লাহ ভালোবাসবেন এবং গুনাহ মাফ করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ভালোবাসেন। হাবিবুল্লাহ, আমরা জানি খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহ দুইটাই কিন্তু আল্লাহর বন্ধু, কিন্তু অর্থের বিশাল পার্থক্য, অনেক ফারাক। আল্লাহ হযরত ইব্রাহিম আসলামকে খলিলুল্লাহ খেতাব দিয়েছেন আর আমার নবীকে খেতাব দিয়েছেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ হলো যে ওই বন্ধু যেই বন্ধু তার
প্রেমের জন্য, তার মানে ওই যে আল্লাহর জন্য পাগল। তার মানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সারাটা জীবন আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে যখন যা বলেছেন তাই করেছেন, কারণ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজরত ইব্রাহিম আসলাম সারা জীবন কি ছিলেন? আল্লাহর পাগল ছিলেন। এই জন্য তিনি হলেন খলিলুল্লাহ। আর পক্ষান্তরে আমার নবীকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ সর্বদা পাগল ছিলেন, এই জন্য তিনি হলেন হাবিবুল্লাহ। তার মানে একজন আল্লাহর পাগল, আরেকজন আল্লাহ তার নবীর পাগল। এখন এই কারণেই আল্লাহ তাআলা আমার নবীকে এতটা সম্মান দিয়েছেন। আর এই সম্মানের কারণেই আল্লাহ তাআলা তাকে একেবারে হুসনে খুলুকের একটা সার্টিফিকেট তাকে দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো আমরা যে বিষয়টা আমাদের আজকে মূল প্রতিপাদ্য বিষয়, সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের ফজিলাতু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন ইত্তেফাকাল উলামা আহলুস সুন্নাহ ইন্না ইসতিহাবুস সালাতি ওয়াস সালাম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াহিয়া ওয়াজিবাতুন ফিল উমরি মাল্লাতুন ওয়াহিদা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাতে চলতে জীবনে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনেছে, তাহলে তার প্রতি দুরূদ পাঠ করা ওয়াজিব, এটা করতেই হবে। অন্যত্র তারা বলেছেন যে যতবার শুনবে এটা সুন্নত মুআক্কাদা, সে সুন্নত আদায় করবে, কিন্তু জীবনে একবার তাকে কী করতে হবে? তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলাটা ওয়াজিব। কিন্তু ইমাম তাহাবি কিন্তু এই জায়গাতে তিনি একটু করে বসেছেন। তিনি বলেছেন, কুরতুবিও বলেছেন লা খালাফি উজুবিহা ফিল উমরি মারাতান ওয়াহিদা ওয়াজিবাতুন ফি কুল্লি হিন। বলছেন যে কুরতুবিও বলছেন, হ্যাঁ, যে কুরতুবি বলেছেন যে জীবনে একবার তাকে পড়তে হবে, এর মধ্যে কোনো দ্বিধা নেই, সন্দেহ নেই, ওয়াজিব। কিন্তু বারবার পড়াটা হলো as-সুনানুল মুআক্কাদা, যে সুন্নতে মুআক্কাদা হলো যতবার শুনবে ততবার পড়া। অন্যদিকে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়া ইন্নাহা ওয়াজিবাতুন ইনদা সামাই যিকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রিহি ও যিকরি বিনাফসিহি। একদম সারাহান তিনি বলেছেন, যদি কেউ নিজে শুনুক, বলুক নবীজির নাম, অথবা অন্য কারোর কাছ থেকে নবীজির নাম শুনলো, এই শোনার সাথে সাথে তার নবীর প্রতি দুরূদ পাঠ করা ওয়াজিব। তিনি কোনো রাখেন নাই, শর্ত রাখেন। তিনি বলেছেন যতবার শুনবে ততবারই তাকে কী করতে হবে। এটা আমরা ইমাম তাহাবী সম্পর্কে যদি জানি তাহলে আমরা বুঝবো তিনি কিন্তু হানাফি মাযহাবের অত্যন্ত বড় একজন শায়েখ ছিলেন, অনেক বড় ইমাম ছিলেন। যদিও তিনি জীবনে শুরু করেছেন শাফি মাযহাব দিয়ে তার মামার কারণে, এবং পরবর্তীতে তিনি হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমাম হয়েছিলেন। তার অসংখ্য বই পুস্তক ছিল, আমরা সেগুলো একটু জেনে নেব। তো এখন তিনি বলেছেন যতবার শুনবে ততবারই কী করতে হবে, তাকে এই দুরূদ পড়া তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমরা কোরআন কারীমের একটা আয়াত দেখি, সেখানে কিন্তু আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নির্দেশটা তো আল্লাহর, এটা কোনো পৃথিবীর কোনো মানুষ বলেন নাই, কোনো ইমামও বলেন নাই, নবীজিও বলেন নাই, স্বয়ং আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দুরূদ পড়ে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি রহমত বর্ষণ করেন, এবং ফেরেশতারা তার প্রতি দরুদ পাঠ করেন, তার প্রতি দোয়া করেন যেন আল্লাহ তার প্রতি কী করেন, রহমত বর্ষণ করেন। এবং সেখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর প্রতি দুরূদ পাঠ করো এবং যথাযথ সালাম পাঠাও। কোরআনুল কারীম থেকেই কিন্তু দরুদ পাঠের নির্দেশনা এসেছে, এবং সেই নির্দেশনা আল্লাহ আগেই তাম্বিহ দিয়েছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। তো এই কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার গুরুত্ব সম্পর্কে আর বোধহয় বেশি আলোচনা লাগে না। তবে ফজিলতের কথাগুলো যদি বলি, অনেকগুলো ফজিলতের কথা বর্ণিত আছে। আমরা একটা দুইটা নয়, অনেকগুলো হাদিসও আমরা দেখেছি। আপনি একটা হাদিসও বলেছিলেন যে আমর ইবনে আসলাম যে হাদিসটা বলেছিলেন সেটা কিন্তু মুসলিম শরীফের 1405 নম্বর হাদিস। সেটাতে বলছেন মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, 10 বার দুরূদ পড়ে। তার মানে কত বড় মর্যাদা, আমার নবীর প্রতি দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত নাজিল করেন। এখানে আমরা আরও অনেকগুলি হাদিস পেয়েছি। যেমন দেখুন, তিরমিজি শরীফের একখানা হাদিস আছে, সেটা আপনিও বর্ণনা করেছেন যে আউলান নাসি বি ইয়াউমুল কিয়ামাতি আকসারুহুম আলাইহি সালাতান
বলছেন যে কিয়ামতের মাঠে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি হবে আমার কাছে যেই ব্যক্তি আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পড়ে। তার মানে রাসূলের প্রতি বেশি বেশি করে দুরূদ পড়া রাসূলের সাথে মহব্বত তৈরি করার একটা বড় মাধ্যম। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মহব্বত তৈরি করতে চায় তাহলে তার একটাই কাজ, সেটা হলো বেশি বেশি করে দুরূদ পাঠ করা। এবং সেটা যদি করে, কাল কিয়ামতের মাঠে, যেই মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবেন না, এমন কঠিন অবস্থার মধ্যে আল্লাহর প্রিয় পাত্র হিসেবে ওই ব্যক্তি পরিগণিত হবেন যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন। আমরা মুসলিম শরীফের আরেকটা হাদিস দেখি, সেটা কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। এটা কিন্তু ওই মুসলিম শরীফের হাদিস খানা এবং আবু দাউদ শরীফের হাদিস, এই দুইখানাতেই কিন্তু এই হাদিসটা এসেছেন। হযরত আবু হুরায়রা বলছেন যে কেউ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। এটাকে আরেকটু ব্যাখ্যা এসেছে, সেই ব্যাখ্যাটার মধ্যে গিয়ে আমরা দেখি যে বলা হচ্ছে যে ওই হাদিসখানার মধ্যে একটু ব্যত্যয় ঘটলো, ব্যত্যয় না, এটার মধ্যে একটু ব্যাখ্যা আসলো। সেটা হলো এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে দেখলেন সে নামাজ পড়তেছেন। দেখুন, নামাজ পড়েছেন, দোয়া করেছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি দরুদ না পাঠ করেই তিনি দোয়া করছিলেন। তো যখন তিনি দেখলেন যে আল্লাহর প্রশংসা করে নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে নাই, তখন নবীজি তাকে ডেকে বললেন যে যখন কেউ দোয়া করে কিন্তু আমার প্রশংসা করে না, তার দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় না। তাকে জানিয়ে দিলেন যে তুমি যখন দোয়া করবে, আল্লাহর প্রশংসা করবে, সেই সাথে আমার প্রতি দরুদ পাঠ করবে। সেই জন্য আমরাও যদি এটা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, অনেক মানুষ পেরেশান হয়ে যায়। ধরেন সে খুব মুসিবতে পড়ে দোয়া করছে, কিন্তু তার দোয়াটা কবুল হয়নি। দোয়াটা কবুল না হলে সে ওয়ারিড হয়ে যান এবং বলেন যে এত দোয়া করলাম আল্লাহর কাছে, কিন্তু আমার দোয়া তো কবুল হচ্ছে না। কিন্তু দোয়াটা করার সময় সে কি এটা পালন করেছে কিনা এটা দেখেন নাই। আসলেই আমাদের প্রত্যেকেরই দোয়া করার পূর্বে আল্লাহর প্রশংসা করা উচিত। আমাদের অন্তত প্রথমে এটা পড়া উচিত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে হয়। তারপর যদি তিনি দোয়া করেন, আর দোয়াও মুখুল ইবাদা, ইবাদতের মগজ হলো দোয়া, ইবাদতের মূল হলো দোয়া। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুআউ সিলাহুল মুমিন, মুমিনের অস্ত্র, হাতিয়ার হলো দোয়া। তাহলে হবে না কেন? হচ্ছে না তো আমার ত্রুটির কারণে। আমি যে দোয়া করছি সেই দোয়াটা হয়তো প্রপারলি আমি ইউটিলাইজ করতে পারছি না বলে আল্লাহ কবুল করেন নাই। 1। 2 নম্বর হলো আমি দোয়া করেছি, কিন্তু কোন সময় আল্লাহ আমার এই দোয়ার ফিডব্যাক দিলে আমার জন্য বেশি কল্যাণের হবে সেটা আমার চেয়ে আমার আল্লাহ বেশি ভালো জানেন। এই জন্য কখন আমার এই তিনি দোয়া কবুল করেছেন, কিন্তু কখন আমাকে এর প্রতিদান দিলে আমার জন্য বেশি কল্যাণের হবে, তখনই কিন্তু আল্লাহ তাআলা কী করবেন, আমার এই দোয়া কবুল করবেন। তো এই সমস্ত কারণে আমরা ওরিড না হয়ে আল্লাহর কাছে দোয়া করব, তবে প্রপারলি দোয়া করব যাতে করে আল্লাহ কবুল করেন। সেই সাথে আমাদের যোগ করতে হবে আল্লাহর প্রশংসা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী করতে হবে, দুরূদ পাঠ করতে হবে। এখন মুসলিম শরীফের যে বর্ণনাটা আমরা দেখলাম যে একবার দুরূদ পাঠ করলে সেখানে আল্লাহ তাআলা তার প্রতি কিন্তু 10 বার রহমত বর্ষণ করেন। এখন এখানে নাসাই শরীফ এবং তিবরানি শরীফের হাদিসের মধ্যে আরও 3টে বিষয় উল্লেখ করেছেন। শুধু যে 10 বার আল্লাহ কী করবেন, তাকে রহমত বর্ষণ করবেন এমনটি না, বলছেন যদি কেউ একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তাকে 10টি মর্যাদা বৃদ্ধি করবেন, তার মর্যাদার মধ্যে 10টি ধাপ উন্নীত করবেন। 2 নম্বর বললেন যে তাকে 10টি নেকি দান করবেন। আর 3 নম্বর হলো তার আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তার মানে একবার দুরূদ পড়লে কতগুলো কাজ হবে। একটা হলো যে তার জীবনের গুনাহ থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন, তার 10টা নেকি দিবে এবং সেই সাথে আল্লাহর উপর তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিবেন। তো এইটা হলো দুরূদের ফজিলত। এরপর দেখেন মুসনাদ আহমদ এসেছে, আব্দুর রহমান আউফ বলেন যে মদিনা থেকে আমরা বের হলাম এবং একটা খেজুর বাগানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন এবং সেখানে ঢুকে তিনি দীর্ঘ একটা সিজদা দিলেন এবং এই সিজদা দেওয়ার পর তিনি যখন সিজদা থেকে আর উঠছেন না, আমি শঙ্কিত হলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো ইন্তেকাল করলেন কিনা। আমার চেহারা বিগড়িয়ে গেল, আমার খুব ভয় শঙ্কা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন, তারপর দাঁড়িয়ে আমাকে তিনি বললেন যে
জিবরাইল একটু আগে আমার কাছে আসলেন এবং এসে বললেন, যে ব্যক্তি, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আপনার প্রতি দুরূদ পড়ে আমি তার প্রতি রহমত বর্ষণ করি, আবার যে আপনার প্রতি সালাম পেশ করে আমি তার শান্তি বিধান করি। সুবহানাল্লাহ। তার মানে দুরূদ পাঠ করলে আল্লাহ কি করেন? আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করেন, এবং যে আপনার প্রতি সালাম পেশ করে আপনি তার শান্তি বিধান করেন। এই কথাটি আল্লাহ তাআলা যখন বললেন, তখন আমি আমার এই সিজদাটা দীর্ঘায়িত করলাম, যে আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বরূপ এমন একটা সিজদা করলাম যে আল্লাহ তুমি আমাকে কত মর্যাদা দিয়েছো। আমার প্রতি কোনো একজন ব্যক্তি যদি দুরূদ পাঠ করে, তুমি তাকে শুধু রহমত বর্ষণ করবে না, বরং যদি তোমার প্রতি সালামও পাঠ করে আমার প্রতি, তাহলে তুমি তাকে শান্তি বিধান করবে। এত বড় একটা বিশাল, আমি তো তোমার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারছি না, এই জন্য আমি দীর্ঘ সিজদা দিয়েছি। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই দরুদ পাঠ করার বিনিময় আল্লাহ এমনভাবে দিবেন। এরপর আসেন আমরা দেখি আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণিত হাদিস, নবীজি বলছেন, কিয়ামতের দিন লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে, যেটা একটু আগে বললাম, সেটা হলো তিরমিজি শরীফের 1406 নম্বর হাদিস। বলছেন যে আউলান নাসি বিয়াউমুল কিয়ামতি আকসারহুম আলাইহি সালাতান, বলছে যেই ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে কিয়ামতের মাঠে সে আমার কাছে সবচেয়ে বেশি মর্যাদার হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি আপনিও বলেছেন যে দোয়া কবুলের মাধ্যম হচ্ছে আল্লাহর রাসূলের প্রতি দরুদ পাঠ করা। বলছেন অবশ্যই দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলন্ত থাকে, এটা উপরে ওঠে না যতক্ষণ না বান্দা নবীর প্রতি দরুদ পাঠ করে। তাহলে আমরা হযরত ওমরের হাদিস, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে তুমি দোয়া করছো, যতই দোয়া করো না কেন, আল্লাহর দরবারে পৌঁছাতে হলে তার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করতে হবে, তাহলেই কিন্তু তোমার দোয়াটা আল্লাহর কাছে পৌঁছবেন। তো যাই হোক, আমরা অনেকগুলো হাদিস পেয়েছি, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি বখিল, বখিল শব্দটাই বলেছেন, যে বলছে আল বখিলু মান যাকারতা ইনদাহু সুম্মা লাম ইউসাল্লি আলাইয়া, তিরমিজি শরীফ রাওয়াহু তিরমিজি। বলছেন ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় বখিল, যেই বখিল আমার প্রতি, তার সামনে আমার নাম মোবারক জপ করা হলো কিন্তু সে কি করে নাই, আমার প্রতি দুরূদ পাঠ করে নাই। তার মানে বখিল হিসাবে অভিহিত করেছেন। আমরা বখিলের শাস্তি সম্পর্কে জানি, আল্লাহ কোরআন কারিমে বখিলের শাস্তি বলেছেন যে আল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমিল কিয়ামা। ওখানে বখিল, সম্পদের বখিলের কথা বলেছেন, যে সম্পদ ওই বখিল যদি আল্লাহর রাস্তায় দান না করে, সে ভাবে যে না করাটাই তার জন্য কল্যাণের, কিন্তু আল্লাহ বলেন বাল হুয়া শাররুল লাহুম, কারণ তার সমস্ত সম্পদ কাল কিয়ামতের মাঠে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আর এই বখিল যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদিসগুলো আমরা এতক্ষণ বর্ণনা করলাম, তাতে দেখা গেল কিয়ামতের মাঠে আর আল্লাহ রাসূল তাকে চিনবেন না, কিয়ামতের মাঠে তার প্রতি সুপারিশ আসবেন না, তার মর্যাদা বাড়বে না, তার গুনাহ মাফ হবে না। এই সকল কিছু এই বখিলের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুতরাং আমরা যেন বখিলের কাতারে না পড়ি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুক্রবার, যে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর জমিনের মধ্যে সূর্য উদিত হয়, তোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো শুক্রবার দিন। কারণ সেদিন আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করেছেন, তার তওবা কবুল করেছেন, তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এবং ওই দিন কিয়ামত সংঘটিত হবে। হাদিস অনেক দীর্ঘ হাদিস। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, জুমার দিনটা হলো সবচেয়ে উত্তম দিন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন ইয়াউমুল জুমআতি ঈদুল উসবুই লিল মুসলিমিন, মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন হলো জুমার দিন। অন্য হাদিসে বলছেন ইয়াউমুল জুমআতে হজ্জুল লিল মাসাকিন, যে গরিব মানুষ যারা হজ করতে পারে না, আল্লাহ তাআলা এই জুমার দিনটা তাদের জন্য রেখে দিয়েছেন, যে মিসকিনের হজের দিন হলো এই জুমার দিন। আল্লাহু আকবার। এই জন্য জুমার দিনের গুরুত্ব, ফজিলত অনেক বেশি বলেছেন। এবং ঈদের দিন যেমনিভাবে সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরে ওই ঈদের নামাজে আসতে হয়, তেমনি উত্তম পোশাক পরিচ্ছদ পরে কিন্তু জুমার দিনও মসজিদে আসতে হয়, কারণ ওইটাও একটা ঈদের দিন। বলছেন ফাকসুরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, বলছে তোমরা ওই জুমার দিনে, এই মূল্যবান দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে তোমরা কি করো, আমার প্রতি দুরূদ পাঠ করো। ফাইনাল্লাহা আযজা ওয়া জাল্লা হারামাল, বলছে ইন্না সালাতুকুম মারুদাতুন আলাইহা। এই কথাটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যে দুরূদ পাঠ করবে এই জুমার দিনে, এই দুরূদগুলো কিন্তু আমার কাছে পৌঁছানো হয়, উপস্থাপন করা হয়, দুরূদগুলো আমার কাছে উপস্থাপন করা হয়। বলছেন যে ক্বালু কাইফা তুরদু সালাতানা আলাইকা, বলছেন হে আল্লাহর রাসূল,
আপনার কাছে কেমন করে এই দুরূদ আসবে? কারণ জানি ক্বালা আমরা তো জানি যে আপনি মৃত্যুবরণ করবেন, আপনার দেহ মোবারক সে মাটির সাথে মিশে যাবে। এই সব কিছু করার পরে আপনার কাছে মৃত্যুর পরে এই দুরূদ কেমন করে পাঠানো হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সমস্ত মাটিকে নবীদের দেহ মোবারক স্পর্শ করার জন্য হারাম করে দিয়েছেন। তার মানে সব কিছু তারা ভস্য করতে পারে, কিন্তু নবীদের দেহকে কখনো মাটি স্পর্শ করতে পারে না বা নষ্ট করতে পারে না। তাহলে একটা বিষয় আমরা স্পষ্ট হলাম যে নবীজি আমাদেরকে শুক্রবার দিন মর্যাদার দিনে বলেছেন এবং শুক্রবারে বেশি করে দুরূদ পাঠ করতে বলেছেন, এবং দুরূদ আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে পৌঁছান, এই কথাটি আমরা এই হাদিস দ্বারা পেলাম। এবং এমনটাও পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবীদের দেহ যেহেতু মাটিকে হারাম করে দিয়েছেন, এই জন্য আমার নবীর প্রতি আমি যদি দুরূদ পাঠ করি, সেটা যে কোনো মুহূর্তেই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দুরূদটা নবীর কাছে পৌঁছিয়ে দিবেন। এখন আসেন যে আমরা একটু যদি এভাবে দেখি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন, যেটা আপনি নিজেও হাদিস খানা বললেন যে কাব উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস খানা বলেছেন কত বড় গুরুত্বপূর্ণ। তিনি শেষ পর্যন্ত বলতে বলতে বললেন যে আমি যদি আমার এই দোয়ার একদম 16 আনা 100% যদি আমি আপনার প্রশংসায় আপনার দরুদে কাটিয়ে দিই, তাহলে সেটাকে বলে যে হ্যাঁ, তাহলেই তুমি মানজালে মাকসেদে পৌঁছতে পারবে এবং তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবের হাদিস থেকে আমাদেরকে স্পর্শ করে যেটা বুঝাইলেন, সেটা হলো যে আমরা যেন বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করি, এমনকি যদি পারি পুরাটাই যেন রাসূলের প্রশংসায় আমাদের এই মোনাজাত ভরপুর থাকে, তাহলেই কিন্তু আমরা মানজিলে মাকসিদে পৌঁছতে পারবো। এই বিষয়গুলো খুব ছোট্ট আকারে হলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদেরকে ত্বরান্বিত করে যে আমাদের পরকালীন মুক্তির পথ হিসাবে এটা আমাদের জন্য আল্লাহ তাআলা কবুল করবেন। এখন আসেন যে আরও অনেকগুলো হাদিস আমরা যেহেতু দেখেছি, তো আমরা একটু বলি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে একজন মানুষ তার জীবনের গুনাহ মাফ করার জন্য তার সবচেয়ে বড় মাধ্যম এটাও হতে পারে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। যদি কেউ এর থেকে বঞ্চিত হয়, দরুদ পাঠ না করে, তার মতো হতভাগা দ্বিতীয়টি আর কেউ হতে পারে না। একখানা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠছেন, একটার পর একটা মিম্বরে উঠছেন আর আমিন বলতেছেন। 3টা ধাপ যখন পার হয়ে গেলেন, নবীজি নামাজও পড়লেন, নামাজ শেষ পড়ানোর পর যখন তিনি আবার মুসল্লির দিকে ফিরে তাকালেন, তখন সাহাবা একরাম নবীজিকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আজকের আমলটা একটু ব্যতিক্রম হলো, কেন এরকম করলেন? আগে তো কখনো এমনটি করেননি। নবীজি বললেন কি? বলে যে আপনি মেম্বরে উঠতেছিলেন, একটার পর একটা মেম্বরে উঠলেন এবং আমিন আমিন বললেন। এখানে ঘটনাটা কি ঘটলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন প্রথম ইয়েতে পা দিলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন যে মান আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু কুল আমিন ফাকুলতু আমিন। আমাকে বললেন যে কোনো ব্যক্তি মাহে রমাদান পেলেও কিন্তু তার নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারলেন না, কারণ মাহে রমাদানে আল্লাহ তাআলা অনেকগুলো স্টেপ রেখে দিয়েছিলেন গুনাহ মাফ করার জন্য, যে স্টেপগুলো অবলম্বন করলেই একজন মানুষ একটা নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যেতে পারতেন। যেমন একটা সিয়াম, বলছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ইমান যদি সিয়াম পালন করতো, সে গুনাহ মাফ করতে পারতো, কিয়াম করতে পারতো। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই কিয়ামুল লাইল দ্বারা সে জীবনে গুনাহ মাফ করতে পারতো। শুধু তাই নয়, তার ইফতারি দ্বারা মান ফাত্তারা ফি সায়মান কানা লাহু মাগফিরাতু যুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। তাহলে সে তার জীবনে গুনাহ মাফ করতে পারতো যদি অন্যকে ইফতার করাতো। শুধু তাই নয়, লাইলাতুল কদর, সেটাও বলেছেন যদি মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সেই সুযোগটা আল্লাহ রেখে দিয়েছিলেন যে ওই মাহে রমাদানের লাইলাতুল কদরে যদি সে উদযাপন করতো, তাহলে গুনাহ মাফ করতে পারতো। সেই সাথে আরেকটা, তার বাসার অধীনস্থ কাজের মানুষের বোঝা হালকা করে দেমান খাপ্পা আন মামলুকিহি গফারাল্লাহু লাহু ওয়া তাকাহু মিনান নার। এতগুলো সুযোগ রেখে দিয়েছেন। বলছেন কেউ যদি মাহে রমাদান পেলেও কিন্তু গুনাহ মাফ করতে পারে নাই, এই হতভাগা, তার ধ্বংস অনিবার্য। তখন নবীজি বললেন আমিন। তো প্রস্তাবটা জিবরাইলের। ঠিক তেমনি রাসূলের ব্যাপারে বললেন যে আপনার নাম মোবারক শুনবে কিন্তু দুরূদ পড়বে না, আপনার প্রতি দুরূদ পাঠ করবে না, সে ধ্বংস হোক। প্রস্তাবে রাসূলের দুরূদের ক্ষেত্রে আমরা কখনো বকিলামি করতে পারবো না, বকিলি করতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি মোহতারামের কাছ থেকে। আমাদের প্রত্যেক দুরূদ ও সালাম নবীজির কাছে পৌঁছে দেওয়া হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার জমিনে বিচরণকারী কিছু ফেরেশতা আছে, তারা আমার নিকট উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম পৌঁছে থাকেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি বলেছেন যে মুসলমানের দান করার সামর্থ্য নেই সে যেন দুরূদে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। এটা তার জন্য জাকাত বা সাদকা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আসলে প্রত্যেক দিনই দুরূদ শরীফ পাঠ করা উচিত। একবার দুরূদ পড়লে ন্যূনতম 10টি রহমত নাজিল হয়। যত বেশি আমরা দুরূদ পড়তে পারি তত বেশি আল্লাহর রহমত আমাদের উপরে নাজিল হতে থাকবে। দুরূদ পড়ার জন্য সংখ্যার কোনো সীমা পরিসীমা আবশ্যক নয়। আল্লাহ তাআলা অসীম দাতা, তার কাছ থেকে যত বেশি নিতে পারি আমরা তত বেশি নেয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা বেশি বেশি নবী পাকের শানে দুরূদ ও সালাম পেশ করার তৌফিক দান করুন। দর্শক, আমরা এ পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين। बुजुर्गों की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना मुझको खुदाया। मैं न गूयम क़िताअतम बापेजीर, कल में आफू बरगुनाहम काश। রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা আপনার জন্যে। আপনি আমাদের জীবন দানকারী, মৃত্যু দানকারী, আপনি আমাদের হাকিম, আপনি মহাজ্ঞানী, আপনি লালনকারী, রিজিক দানকারী। আপনার শাহী দরবারে বড় আশা নিয়া হাত পেতেছি গো আল্লাহ। আমরা গুনাহকারী, সিয়াকারী, খাতাকারী, পাপী। রব্বুল আলামিন, ভিখারির মতো, কাঙ্গালের মতো, অভাবীর মতো আপনার শাহী দরবারে হাত পেতেছি গো আল্লাহ। আপনার দরজায় আমরা দাঁড়িয়েছি, আপনি আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরান। এত বেশি গুনাহ হয়ে গেছে, এই গুনার জন্য আপনার কাছে হাত পেতে রাখতে রাখতে যদি হাত অবাস হয়ে যায়, আপনার দরজায় দাঁড়িয়ে থাকতে থাকতে যদি পায়ের নিচে ফোসকা পড়ে যায়, গুনাহ ক্ষমা চাইতে চাইতে যদি বাক শক্তি রুদ্ধ হয়ে যায়, গুনার জন্যে কাঁদতে কাঁদতে যদি চোখের অশ্রু ঝরতে ঝরতে চোখ গর্ত থেকে বের হয়ে যায়, রব্বুল আলামিন, তখনও যদি আপনি সাড়া না দেন, আমরা কোনো কিছুই করতে পারবো না, কারণ আমরা পাপী, গুনাহগার, অপরাধী। আপনি যদি তখনও আমাদেরকে ক্ষমা করেন, আমাদের প্রতি দয়া করা হবে, করুণা করা হবে। আমরা জানি আপনি দয়াশীল, করুণাময়, অনুগ্রহশীল, আপনি ক্ষমাকারী, ক্ষমা করাকে পছন্দ করেন, ভালোবাসেন। তাই আপনার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন, আপনি আমাদের মাফ করে দিন, আপনি আমাদের অতীত জীবনের গুনাহগুলোর উপরে ক্ষমার কলম দিয়ে দাগ বসিয়ে দিন, আপনি আমাদের অসংলগ্নতা দূর করে দিন, মানসিক সুস্থতা দান করুন, শারীরিক সুস্থতা দান করুন, ইবাদত বন্দিগিতে মন ঝুঁকিয়ে দিন। রব্বুল আলামিন, মসজিদ মুখী করে দিন, জামাত মুখী করে দিন, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি ছাড়া কে আছে আমাদের, কে আমাদের আল্লাহ আমাদের ক্ষমা করবে, কে আমাদের কথা শুনবে? আমরা সব দরজা ছেড়ে আপনার দরজার সামনে এসেছি।
আপনার দরজা থেকে আমাদেরকে আপনি তাড়িয়ে দিয়েন না। আল্লাহ জান্নাত শুনেছি অনেক বড় হবে, আমাদের জন্য যদি একটু জান্নাতে থাকার ব্যবস্থা করেন তাহলে জান্নাতের কমতি হবে না। স্থায়ীভাবে জান্নাতে থাকার জন্য আমাদেরকে বন্দোবস্ত করে দিন। শুনেছি জাহান্নাম অনেক কঠিন হবে, জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না, জাহান্নামটা আমাদের জন্য আল্লাহ আপনি হারাম করে দিন। আমিন আমিন আমিন। রব্বুল আলামিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকলের উপর আপনার রহমত নাজিল করুন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।